ভারতে পাচারকালে স্বর্ণের বার আত্মসাতের ঘটনায় চুয়াডাঙ্গার জীবননগর থেকে অপহৃত ৫ জনকে উদ্ধার করা হয়েছে। ২৪ দিন পর যশোরের ঝিকরগাছা থেকে তাদের উদ্ধার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গত ১২ অক্টোবর ও ১৩ অক্টোবর মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ আনারুল ইসলাম, মোহাম্মদ হাসান মিয়া, মোহাম্মদ আবুল হোসেন ও মোহাম্মদ স্বপন ইসলামকে অপহরণ করা হয়। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে অপহরণের পর যশোরের ঝিকরগাছা উপজেলার কুল্লা গ্রাম থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও পুলিশ সুপারের বিশেষ টিম যৌথভাবে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ সময় ৩ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে জীবননগরের গোয়ালপাড়া মাঠপাড়া গ্রামের হাজারি মণ্ডলের ছেলে মোহাম্মদ শওকত আলী ২১ অক্টোবর থানায় লুট ও অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় আব্দুল মজিদ, মোহাম্মদ মিজানুর রহমান রুবেল, লালন মণ্ডল, মোহাম্মদ আব্দুস সামাদ, মোহাম্মদ বিপ্লব হোসেন ও মোহাম্মদ শাহিন সহ আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়। আমাদের কাছে প্রথম তথ্য আসে যে রেজাউল ইসলাম রেজা নামে একজন স্বর্ণ চোরাচালানি ব্যবসায়ী, এরকম আমাদের জানা মতে এরকমই আসে তথ্যটা, যে উনার বাড়িতে তাদের ৫ জনকে আটকে রাখা হয়েছে এবং এটা নিয়ে আর কি স্বর্ণ চোরাচালান নিয়ে যে সোনা মিসিং হয়েছে, কিছু সোনা মিসিং হয়েছে এবং সেটা উদ্ধারের জন্য এদেরই হয়তো এদের মধ্যেই এদের ইন্টারনাল বিবাদে ক্যারিয়ার বহনকারী বা যারা এর সঙ্গে জড়িত এদের মধ্যে বিবাদে এই ৪-৫ জনকে তারা আটকে রেখেছে এবং বিভিন্ন রকম ভাবে নির্যাতন করছে। কিছু অডিও ভিডিও আমাদের কাছে আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছিলাম। ঝিকরগাছার থানাধীন কুল্লা গ্রামে আমরা অভিযান পরিচালনা করি এবং যশোর পুলিশের সহায়তায় আমরা ঝিকরগাছা থানারও সহায়তায় আমরা সেখানে গিয়ে একটা রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে আমরা ৫ জন ভিকটিমকে আমরা রেস্কিউ করতে আমরা সক্ষম হই। আমার অপরাধ মাঠে গেলাম ওষুধ দিতে গিয়ে দেখলাম জিপিরা সব খুঁজে বেড়াচ্ছিল। আসার সময় দেখছি যে পানির মধ্যে মাল খুঁজে বেড়াচ্ছে, কি খুঁজছি বা সমানে খুঁজে পালা না দিয়ে আমরা চলে আসলাম বাড়ি। অপরাধ আমাদের সাথে রেডি করে আমরা মাঠে গেলাম। আমাদের সাথে আমাদের ধরে নিয়ে গেল অপরাধ যশোরে ওই সাইডে বহুত দূরে ধরে নিয়ে গিয়ে চোখ বেঁধে পা বেঁধে মারধর করতো, খাস দিত ৩ বার। খুব মানে টাইম দিত না, ৪টির সময় দিত, ২টির সময় দিত, ১টার সময় দিত। থেকে আমাদের এখন আমি ঘাস কাটতে যাই, গিয়ে আমার বলছে মানে বিজেপি গিয়ে দেখি ওই শফিকুলের তাড়া করেছে। দিয়ে আমি ঘাস কাটতে চলে যাওয়ার পরে ঘাস কেটে বাড়ি চলে আসলাম। দিয়ে মসজিদ আর সাইফুল, শাহিন ওরা আমাদের ডাকে যে কি দেখেছিস তোরা? আমি ভাই আমার বিজেপি ওদের তাড়া করেছে শফির, তাই আমরা দেখেছি। তাই বলছে যে হাসি কি তোরা কি আর কিছু দেখেছি? আমি বলছি ভাই আর কিছু দেখিনি। আমি বলছি কারণ আমাদের বলছে আমাদের স্বর্ণ হারিয়ে গেছে, তাই হচ্ছে কি তোরা কি দেখেছিস? আমি বলছি ভাই না দেখিনি, আমাদের এই হচ্ছে অন্যায়, আমরা মাঠে যাচ্ছিলাম, এই নিয়ে আমাদের অন্যায়। তাহলে আমি